হ্যাঁ, ভিডিও অন করে দিতে পারেন। স্যার এখানে এই যে মিউট অন করলেও না সবাই আবার মিউট মানে আনমিউট করবো কিভাবে, মানে মিউট করা হয় না সবারটা। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস ভালো আছেন? বাবা ভালো আছি। কি মিউট করা না না ওরা পরে অ্যাডমিট অল হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে তো, ওদিকে শুরু হয়নি। জি মিস আমি। কি অবস্থা তোমাদের? মিস ভালো। কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। মিস। ভালো আছো সবাই? জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছাড়া তো উপায় দেখতেছি না, কারণ এখানে তো যে হারে কথা করতে হবে না। তাহলে আমরা অনেকগুলো সাবজেক্ট পড়ে ফেলবো, তাই না? এখন শোনো, আমরা প্রথম দিন তো আজকে একটা কল হলে কেমন হবে? ক্লাস নিব কেমন? হ্যাঁ মিস শুনেন 19 মেয়েরা তোমরা কি সবাই বই পেয়েছিলে? নো মিস। মিস পেয়েছি। নো মিস। কি বলো তাহলে কি বই পেয়েছো? মিস আমরা খালি বাংলা বই পেয়েছি, কেউ কেউ অঙ্ক বই পেয়েছে, কেউ ধর্ম বই পেয়েছে এরকম। মিস ইংলিশ সেকেন্ডটা পেয়েছি, ফার্স্টটা পাইনি। আমাদেরকে মাত্র তিনটা শারীরিক শিক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি পাইছি। তাহলে তো সমস্যা। ম্যাম আমার কাছে সবগুলা বই আছে। এবার বই ছাড়া কিভাবে তাহলে কি করবো? তোমরা তো আবার মাশাআল্লাহ 8 থেকে 9 উঠে গেছো, এখন আর কোনো সমস্যা নাই। বড় ক্লাসে উঠতে গেছো, এখন বড় ক্লাসে উঠতে বই ছাড়া তো সম্ভব না। বুঝতে পারছি না কিভাবে কি আলোচনা করবো। তাহলে মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বই একেবারে মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ কি জোগাড় করতে পেরেছিলে ফার্স্ট পেপার বইটা? ম্যাম আমার কাছে মিস। নো মিস পাইনি। জি মিস জোগাড় করতে পেরেছি। নো মিস পারিনি। হ্যাঁ মিস। নো মিস কয়জন জোগাড় করতে পেরেছে এটা আমি বুঝবো কি করে? পিডিএফ ডাউনলোড করছি। মিস পিডিএফ ডাউনলোড করা যায়। পিডিএফ ডাউনলোড করা যায়? জি মিস, আমাদের অঙ্ক আবেশ স্যার বলছে অঙ্ক পিডিএফ ডাউনলোড করে পড়তে। আমরা তাহলে ওই বই না পাওয়া পর্যন্ত এভাবেই করি, কিছু তো আর করার নাই। সরকার থেকে বই দিলে আমরা মোটামুটি হয়তোবা পাবো, আদারওয়াইজ তো আমাদের হাতে বই এমনিতে আসবে না। এখন টেক্সট আসলে ইংলিশের জন্য তো টেক্সট বুকটা খুবই ম্যান্ডেটরি, তো লাগবেই। এটা ছাড়া আসলে কাজ করা খুব কঠিন হয়ে যায়। মিস টেক্সট বই নাকি ইংলিশ গ্রামার আর কম্পোজিশন যেটা ওইটা? না বাবা, ইংলিশ ফর টুডে যেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, আর ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন সেটা তো সেকেন্ড পেপারে। ঠিক আছে, না মিস পাই নাই। ইংলিশ ফর টুডে বইটা পাওনি? মিস পাই নাই। আমিও পাইনি। আচ্ছা তাহলে আমি তোমাদের প্রথম লেসনটা আমি ইউনিট 1 এর গুড সিটিজেন্স, এটা তো মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করাইতেছে, এখানে এসে সালাম দিতে। আচ্ছা এখন কারো কাছে, যার কাছে বই আছে সে একটু লেসন 1টা বের করো, ইউনিট 1 এর লেসন 1টা একটু বের করো। ম্যাম বের করেছি। আচ্ছা বের করো, ভালো হয়েছে। এখন আমার কথা হচ্ছে যারা বই পাওনি তারা খাতা আর কলম নিয়ে একটু বসো। আচ্ছা আমি এখন তোমাদেরকে যে কাজটাকে করতে বলবো সেটা হচ্ছে তোমরা একটু ভোকেবস মানে নিউ ওয়ার্ডস যেগুলো সেগুলো একটু শুনবে, তারপর আমি টেক্সটের দিকে যাব। ঠিক আছে?
আশা করি তোমরা নতুন শব্দগুলো সব শিখে আসলে আগে থেকেই পরিচিত থাকবে। আমাদের টেক্সটের টপিকটা যেটা হচ্ছে ইউনিট 1 এর লেসন 1, সেটা হচ্ছে ক্যান ইউ লিভ অ্যালোন, অর্থাৎ তুমি কি একা বাস করতে পারো না। আমরা কি সামাজিক জীব না, সোশ্যাল বিং? মিস সোশ্যাল বিং না আমরা? সবাই একটু মিউট করো প্লিজ। সবাই একটু মিউট করো প্লিজ। আচ্ছা, কথা কিন্তু তোমরা নিজেরা যদি মিউট না করো, আনমিউট হয়ে সমস্যা, ঠিক আছে? অনেকে কিন্তু শুনতে পাবা না। আর আমাদের 40 মিনিটের সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা মেয়েরা, আমরা তো সবাই সামাজিক জীব, আমাদেরকে তো সমাজেই একতাবদ্ধ হয়ে বসবাস করতে হয়, তাই না? নাকি আমরা একা একা বাস জি করি? মিস। একা একা তো বাস করি। নো মিস। আমরা একটা ফ্যামিলি, নো মিস। ফ্যামিলিটা আমার সমাজের মধ্যেই আছে, ফ্যামিলিটা কোনো জঙ্গলে যেয়ে নাই, তাই তো? আচ্ছা, এখানে আমাদের যে ফার্স্ট ইয়াটা আছে ক্যান ইউ লিভ অ্যালোন, এখানে তোমরা একটু খেয়াল করো, কিছু আমি ভোকেব দিব। এই ভোকেব গুলো তোমরা আগে শোনো। যেমন অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, আমরা অ্যাঞ্জেল শব্দের অর্থ কি জানি? জি মিস। হ্যাঁ, কি বলি? পরি। ফেরেশতা, ফেরেশতা। পরি তো হচ্ছে ফেরেশতা। ফেরেশতা, অ্যাঞ্জেল হচ্ছে ফেরেশতা, আর পেরি হচ্ছে পরি, ঠিক আছে? তারপর হচ্ছে ব্যাম্বু, ব্যাম্বু অর্থ আমরা জানি বাঁশ। বাস। জি মিস। বাস। বিয়ার, বিয়ার হচ্ছে কি? বহন করা। জি মিস। বিয়ার হচ্ছে বহন করা। আবার আরেকটা বিয়ার হচ্ছে কি? ভাল্লুক, তাই তো? জি মিস। একটা বিয়ার হচ্ছে নাউন, আর একটা বিয়ার হচ্ছে ভার্ব। আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে ভার্ব, বহন করা। ব্ল্যাঙ্কেট অর্থ জানো? ব্ল্যাঙ্কেট কি বাবা? ব্ল্যাঙ্কেট কি? কম্বল। মিস ব্ল্যাঙ্কেট হচ্ছে কম্বল অথবা চাদর। চাদর বললে তো আমার বেডশিট হয়ে যাবে। আচ্ছা, মিস তারপর একটা কথা হচ্ছে বলতে চাই। ব্রিং অর্থ কি? ব্রিং ব্রিং অর্থ আনা। আনা, গুড, এটা হচ্ছে আমাদের ভার্ব। তারপর হচ্ছে সিটিজেন অর্থ কি বলতো? নাগরিক। 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 হ্যাঁ, নাগরিক। কমিউনিটি, সমাজ। সম্প্রদায়, সমাজ। সমাজ, হ্যাঁ, মহল। কমিউনিটি হচ্ছে সম্প্রদায়, লোক সমাজ, মহল। কম্পেনিয়ন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কম্পেনিয়ন, এটা কি বলতে পারবা? সঙ্গ। হ্যাঁ, সঙ্গ। সঙ্গ, সাথী, ঠিক আছে? সাথী, সাথী, সঙ্গী। তারপর হচ্ছে কোঅপারেশন, কোঅপারেশন অর্থ কি? সহযোগিতা। সহযোগিতা করা। হ্যাঁ, সহযোগিতা করা। তারপর হচ্ছে কাউ হ্যান্ড, তোমরা কাউ হ্যান্ড শব্দটা শুনেছো? রাখাল। তারপর হচ্ছে ক্রিয়েচার, ক্রিয়েচার অর্থ কি বলতো? সৃষ্টি। ক্রিয়েচার, ক্রিয়েচার তো বাবা এখানে সৃষ্টি, হ্যাঁ, প্রাণী, জীব, এগুলো আমরা হ্যাঁ। যেমন ক্রিয়েচার। তারপর হচ্ছে ডেভিল, ডেভিল অর্থ কি বলতো? শয়তান। শয়তান। হ্যাঁ, শয়তান। ডেভিল অর্থ শয়তান। তারপর হচ্ছে শয়তান। এনমিটি, 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 এনমিটি কি? শত্রুতা। আর ফ্রেন্ডশিপ কি? বন্ধুত্ব, তাই তো? জি মিস। মিস। ফাইন্ড, ফাইন্ড অর্থ পাওয়া, ফাইন্ড অর্থ পাওয়া, খুঁজে পাওয়া। ফুলফিল, ফুলফিল অর্থ কি? পূরণ করা। হ্যাঁ, পরিপূর্ণ করা বা ফিল আপ করা বা পূর্ণ করা। তারপর হচ্ছে গ্রাস, আমরা জানি সবাই ঘাস। হ্যাপি মানেও জানি সুখী। HAY, হে, হে অর্থ কি? খড়। গুড। তারপর হেল্প মানে কি? সাহায্য, তাই তো? সাহায্য করা, ভার্ব। জি মিস। আচ্ছা, এটা হচ্ছে হোল, HOLE, হোল। এই অর্থ HOLE, HOLE, এই হোল অর্থ কি? গর্ত। গর্ত। আর আমি যদি WHOLE তাহলে কি হবে? সম্পূর্ণ, হোল। সম্পূর্ণ। হ্যাঁ। মিস কিছু কিছু মানুষ মাইক্রোফোন অন করে রেখেছে, যার কারণে আপনার কথাই বারবার রিপিট হচ্ছে। বারবার রিপিট হচ্ছে। এখন আচ্ছা, আরেকবার একটু দেখো কি হয়। আসলে আমাদের হাতের বাইরে থাকে, এই হচ্ছে প্রবলেম। এই যে রিপিট হচ্ছে কথা, তাই তো?
জি মিস, অনেকবার। জি মিস। আচ্ছা আচ্ছা, আমি একটু একটু ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা মেয়েরা, দেখি কিভাবে সমাধান করা যায়। আচ্ছা মেয়েরা, হার্ট অর্থ আমরা জানি কি, বলো তো কুড়ে ঘর। ইল ফিলিংস, ইল ফিলিংস শব্দের অর্থ কি আমরা জানি? ইল ফিলিংস, ইল ফিলিংস, ইল ফিলিংস মানে কি? বিদ্বেষ ভাব, কারোর সাথে খারাপ একটা মনোভাব থাকা, সম্পর্ক, খারাপ সম্পর্ক থাকা, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকা। তারপর হচ্ছে শত্রুতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেলাসি কি জানো? জেলাসি হিংসা। 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 হিংসা, ঈর্ষা, ঈর্ষা পরায়ণতা ছিল। আচ্ছা তারপর হচ্ছে মেয়েরা, মাইস অর্থ কি জানো? মাইস ইঁদুর। বলো তো। এটা প্লুরাল, প্লুরাল। হ্যাঁ, মাউস হচ্ছে সিঙ্গুলার, মাইস হচ্ছে প্লুরাল। গুড। আচ্ছা তারপর হচ্ছে বলবো যে ম্যাডাম এগুলো কি বলতেছে, কি ধরতেছে, কারণ আমরা যখন টেক্সট করবো তখন এই শব্দগুলো আমরা পাবো। ঠিক আছে মেয়েরা, আমরা কোয়ারেল শব্দের অর্থ জানি তো? ঝগড়া করা। ঝগড়া করা। ঝগড়া করা, মারামারি করা। ঝগড়া করা। ঝগড়া করা। না, ঝগড়া করা, ভার্বালি কথা বলা, উচ্চ বাচ্চ, যেটা আমরা উচ্চ স্বরে করে থাকি। আচ্ছা রিডস, REEDS, রিডস, নল খাগড়া, নল খাগড়া। তারপর শেল্টার, মিস বুঝি নাই। মিস বুঝিনি, আরেকটা বলেন আরেকবার। রিডস, মানে? রিডস শব্দ ম্যাম কথা শোনা যাচ্ছে না। মিস কথা বুঝতে সবাই কথা বললে তো কথা বোঝা যাবে না। আমি যেটা বলেছি সেটা হচ্ছে এটা, নল খাগড়া। ঠিক আছে, খাগড়া। তারপর হচ্ছে শেল্টার, আমরা কি শেল্টার অর্থ জানি মেয়েরা? বুঝি নাই। সবাই একটু মিউট করো। আমি এখন আসিনি। না না, আমি দেবো না, আমি কাজ নিচ্ছি। আচ্ছা শেল্টার, শেল্টার অর্থ কি? আশ্রয়। আশ্রয়। হ্যাঁ, আশ্রয়। 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 তারপর হচ্ছে এখানে মেয়েরা সাফারিং, আরে এই মানে কোনো কিছু থেকে হয় কি, সহ্য করা। সবাই কথা বলো। আরে কথা শোনা যায় না তো মিউট করো না। আচ্ছা সাফারিং, সাফারিং হচ্ছে দুর্ভোগ, দুর্দশা, দুর্ভোগ, দুর্দশা। ঠিক আছে, দুর্ভোগ, দুর্দশা। আচ্ছা উড, মিস আপনার কথা বোঝা যায় না। কথা বোঝা যাচ্ছে? বারবার কথা আসছে। তারা মিউট নেই, মানে করে রাখি। ম্যাম কথা রিপিট হচ্ছে। সবার কথা রিপিট হচ্ছে। সবাই যে মাইক্রোফোন মিউট
আনমিউট করে রাখছে এটার জন্য, মিউট করে রাখছে এটার জন্য, সবাই সবাই কথা বলতেছে। আচ্ছা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। আসছে বলছো? মিস কথা বোঝা যাচ্ছে না। এখানে আমি কি লিখেছি? উড লিখেছি, উড। উড 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 কিন্তু দুটো অর্থ আসে, একটা হচ্ছে কাঠ আর একটা হচ্ছে জঙ্গল। এটা কি তোমার উড হয়ে যায়? হ্যাঁ, উড জঙ্গলও হয় আবার কাঠও হয়। আচ্ছা যাই হোক, এখন আমি তোমাদের একটু টেক্সটের দিকে যাচ্ছি। তোর কার কাছে বই আছে? তুলনা, তোমার কাছে বই আছে? কারো কাছেই নেই। কারো কাছেই তো বই নেই। ম্যাম গুগল ম্যাম থেকে আমার বের কাছে করে আছে। নিচ্ছি। যার কাছে বই আছে সে একটু আনমিউটের নামে একটু বই পেয়েছো, মানে বই জোগাড় করছো কোনো রকমে। একটু একটু বের করো। ক্যান ইউ লিভ অ্যালোন? ঠিক আছে, এখন আমাকে একটু কষ্ট করে, আমি যদি তবে তো আমি করে ফেললাম। এখন দুটো থেকে কেউ একজন একটু ওখান থেকে রিডিং করো। মিস কথা একটু বোঝা যাচ্ছে না, অনেকবার রিপিট হতো। ম্যাম কথা অনেকবার রিপিট হওয়ার জন্য বোঝা যাচ্ছে না। আমি দেখি, আমি একটু মনির স্যারকে ডেকে দেখি যে ম্যাম রিপিট হচ্ছে কথা। ম্যাম সবাই মিউট করলেই ঠিক হয়ে যাবে। মাইকটা মিউট করলেই ঠিক হয়ে যাবে। আসমা তুমি মিউট করো। ওটাই তো বললাম, ওটাই। তোমারটা বেশি কথা শোনা যাচ্ছে। ঠিক হয়ে গেছে কিন্তু। মাইশা তুমি তোমারটা মিউট আনমিউট করো কেন? ওইটাই তো মিউট করে রাখবো। মাইশা দেখ, একটা হচ্ছে মাইক অপশন আছে, ওখানে ক্লিক কর, মিউট হয়ে যাবে। এই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আনমিউট করো। আমি মিউট করি। জি স্যার। জি স্যার, ঠিক আছে এখন। তোমরা ভালো জি আছো? স্যার। জি স্যার। স্যার আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আমার কথা কি রিপিট হচ্ছে? নো স্যার, এখন হচ্ছে না। স্যার এখন হচ্ছে না। এরা আমার কথা রিপিট হয় কেন? তার কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? মিস তখন একজন সবার একসাথে কথা বলার কারণে কথাটা রিপিট হচ্ছে বারবার। হ্যাঁ, স্যারকে তো আমি কষ্ট করে নিয়ে আসলাম, স্যার কষ্ট করে এসে আবার বসলে দেখতেছে। এখন তোমাদের কথা কি আমি যে বলছি রিপিট হচ্ছে? নো মিস। নো মিস হচ্ছে না। স্যার এখন ঠিক হয়ে গেছে। এখন ঠিক হয়ে গেছে? জি মিস। জি মিস। আবার স্যারকে জানিয়ে আসবো। সবাই মিউট করে নেয় তাই। সবাই মিউট ওদেরকে, ম্যাডাম আপনি বলেন সবাই মিউট। মিস আসসালামু আলাইকুম। বলবেন তখন ওরা কথা বলবে। আচ্ছা স্যার, তাই বলতেছি, কিন্তু তারপরেও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি কিন্তু ওই যে স্যারকে ডেকে এনে তারপর সে করলাম। আচ্ছা আমাকে এখন বলো, যার কাছে বই আছে সে বইটা একটু নাও। বই থাকুক, পিডিএফ থাকুক, যেটা থাকুক, কিন্তু এখন মোবাইলে দেখে তুমি পিডিএফ থেকে তো সেটা করে বলতে পারবে না। যার কাছে বই আছে সে একজন একটু আমাকে টেক্সটটা একটু পড়ে শোনাও। নাই কার কাছে বই? মিস আমার কাছে বই আছে। তাহলে একটু রিডিং করো। মিস আমার কাছে বই আছে। বই থাকলে মিস আমার কাছেও আছে। যাদের কাছে বই নাই, those who have no books, please listen to the text very carefully. ওকে, এখন তোমাদের লিসেনিং পরীক্ষা হবে, তোমরা কিভাবে শুনতে পাচ্ছ। ওকে, এখন তোমাদের লিসেনিং টেক্সট হবে। এখন তুমি যে যার কাছে বই আছে বইটা নাও, নিয়ে রিডিং করো, তারপর আমি বলছি। শুরু করো। বঙ্গবন্ধু's family in 1971. ম্যাম আমি পড়বো? এটা কি যে ক্যান ইউ লিভ অ্যালোন নাকি? ম্যাম লেসন 1 এ তো বঙ্গবন্ধু's ফ্যামিলি দেওয়া আছে। কই? লিসেন 1 এ ক্যান ইউ লিভ অ্যালোন দেওয়া আছে। তার বই ঠিক আছে, ওই পড়ো। কথা বলতেছি, তাও তো উল্টো আসতেছে ইংলিশ ফর টুডে, এবং এখানে তো ম্যাম এটাই তো। মানে ক্যান ইউ লিভ অ্যালোন আছে, কিন্তু বঙ্গবন্ধুর কোনো টেক্সট নাই। এই যে মিস 2021 সালে বইতে বঙ্গবন্ধু। ও, আমি তো 2021 সালের বই এখনো পাই না। 21 এর বই।
জি মিস, এদিকে আমরাও পিডিএফ থেকে নামাইছিলাম, ওইটা গুড সিটিজেন ছিল। আচ্ছা তাহলে আমি এখন এই বই পাবো কোথায়? আমার কাছে মিস আমরা আমাদের কি কাছেও করব? নাই। আচ্ছা তাহলে কি আর করা, তাহলে তুমি বলো আমরা শুনি, আমিও শুনি, কারণ আমার কাছে এই বই নাই। আর আমি কাকে যে তোমাদের ভোকাব গুলো দিয়েছি সেগুলো কিন্তু ছিল সবই ক্যান উইলি অ্যালন ওটার মধ্যে থেকে। আচ্ছা যার কাছে বই আছে তাহলে বইটা একটু পড়ো, দেখি আমি নেক্সট বইটা কালেকশন করার চেষ্টা করব। আছে কার কাছে বইটা একটু দেখো, সবাইকে একটু শেয়ার করো। আমার কাছে আছে। আচ্ছা বাবা তাহলে একটু শেয়ার করো, তুমি একটু পড়ো। যার কাছে বই আছে তার ক্যামেরাটা বইয়ের দিকে। হ্যাঁ বইয়ের দিকে একটু ক্যামেরাটা সেট করো, দেখো একটু। এটা কিভাবে করে? সেটা এই যে একটু আগে তো শো করলাম, এদিকে ক্যামেরা কিভাবে করে আমি ঠিক বুঝি না। এই যে একটু আগে যে শো করলাম, এই যে এখানে আফসানা আক্তার কে? মিস এটা অন্য মেয়ে। অন্য মেয়ে, এই যে আফসানা আক্তার কিন্তু বইটা দেখাচ্ছে। এইভাবে যেভাবে দেখালে তো কেউই পড়তে পারবে না। একটু আমি তো ওই ক্যামেরাটা অন করতে পারছি না। এটা তো একটু সমস্যা হয়ে গেল। তাহলে তাহলে যার কাছে আছে সে একটু রিডিং করো, রিডিং করো, শুনি আমরা। রিডিং করতে পারবে? দেখো তো একটু রিডিং করা যায় কিনা। হ্যাঁ পড়া যাবে। আচ্ছা তাহলে একটু পড়ো, পড়ো। এই বইয়ের দিকে ক্যামেরা কেমনি করে, যখন আমি করতে যাবো ওই ক্যামেরাটা আমি করতে পারি না, এর জন্য আমার রিডিং। তুমি স্টার্ট ভিডিও দিয়া তারপর ওই উপরে দেখো ওই রোটেট করার মতো একটা চিহ্ন আছে, ওটার মধ্যে চাপ দিলেই ক্যামেরা উপর পাশে চলে যাবে। কেউ কি পাচ্ছো? বই পড়তে পারছো নাকি? আচ্ছা বই দেখাতে হবে না, তোমরা খালি রিডিং করো। আফসানা তোমার, তুমি আনমিউট করো, নাহলে তোমার কথা শোনা যাচ্ছে না। It was the night of 25 March 1971. There was a full of witness at Bangabandhu Home and Dhanmondi Road, number 32. তারপর হচ্ছে throughout the day, Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members could apprehend that something tragic was going to happen. Gunshots were heard around the city. 25-এ ওই যেটা হচ্ছে এটা গানশট করে যে ফ্যামিলি মেম্বারদের মেরে ফেলে, সেটার কাহিনী কি? জিমিস আচ্ছা জিমিস আচ্ছা তুমি আরেকটু মানে আরেকটু ইসে করে ধরার চেষ্টা করো তো, যাতে অন্যরা একটু দেখতে পায়। মিস বুঝা যায় না। মানে আচ্ছা চেষ্টা করো, আগের মতো করে চেষ্টা করো, শুনি দেখি, একটু শুনি। ঠিক আছে, ওখানে কোয়াইটনেস হবে, কোয়াইটনেস। হ্যাঁ আমি কেন তোমাদেরকে রিডিং করতে বলি, কারণ তোমাদের রিডিংটা যদি ঠিক মতো উচ্চারণ না হয় তোমরা কিন্তু বানানগুলো ঠিক মতো লিখতে পারবা না। আচ্ছা আফসানা আক্তার তুমি পড়ছিলে না বাবা? জিমিস তাহলে পড়ো, তুমি পড়ো। Gunshots were heard around the city. Bangabandhu's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistan army, who had been killing people indiscriminately. That night, Bangabandhu decided to send the girls of the family to a safer place for the night, and he gave their responsibility to his son-in-law, Miss Wajed Mia. Bangabandhu's daughter Sheikh Hasina, who was expecting a baby son along with her sister Sheikh
Rehana and her cousin Farida were sent to a house at road number 15, Dhanmondi, for the night. Bangabandhu's wife Begum Fazilatun Nessa Mujib stayed with him. Just before midnight, Bangabandhu sent the Declaration of Independence to Miss Johir Ahmed Chaudhuri and Chittagong via wireless. At the darkest part of that night, the Pakistan army uh, surrounded surrounded his home and started feeding at random. The situation agitated Bangabandhu much, and he asked them to stop. But soon he was instructed to get ready to go with them. Begum Mujib packed his necessary belongings. After Bangabandhu left, he was at a loss what to do and where to belongings. After Bangabandhu left, she was at a loss what to do and where to go with her children. However, being a supportive wife of the great leader of later throughout her life, she soon pulled up her mental strength, but her ins- uh, anxiety, Anxiety. uh, anx- anxiety, Anxiety. Hmm. Continued till the end of the war. The next day, Begum Mujib had to leave. House number 3 with her children and other members of her home. During the next couple of months, they moved from one shelter to another in search of a safer place. During their stay in those place, তারপর হচ্ছে, some people come forward to helping them, while some refused to give them shelter for fear of their own safety. When their provision ran short, Sheikh Shelter. Sheikh No, Kamal. Sheikh Kamal, who had already joined the liberation war, came to them in disguise and delivered some money. Some very Close people. close people also supported the family with money And and food stuff. So far the family members were ignorant about Bangabandhu's condition. Suddenly they came to know that he was alive and alive, had alive. been taken. alive, alive না alive. এক কাজ করো alive তুমি, and had been ক্যামেরাটা taken. ধরে রাখো, আমি রিডিং করি। হ্যাঁ, দেখছো সবাই? So far, the family members are ignorant about Bangabandhu's condition. Suddenly, they came to know that he was alive and had been taken to Pakistan. Begum Mujib started to keep contact with Awami League leaders, but soon the family was taken to Dhanmondi, house number 18, by the Pakistan army and kept under house arrest. However, people would come to their home with valuable information in disguise of vendors
Also, some would throw pieces of waste paper with important information written on them. In the month of May the same year, Pakistan Army set fire to Bangabandhu's Tungipara home in front of his parents. A young man from the village protested the evil deed and was shot dead. Both parents of Bangabandhu fell ill in October and were admitted to the PG hospital. Begum Mujib and her family are allowed to visit them 2 or 3 times a week for 1 hour. However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. Begum Mujib was extremely worried about her children, especially her daughter Sheikh Hasina, because of her health condition. However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina when she was admitted to hospital. Mr. Wajed Mia and Bangabandhu's second son Sheikh Jamal accompanied Sheikh Hasina to the hospital. Bangabandhu's younger sister, pretending to be a hospital attendant, entered the hospital and looked after her niece. Sheikh Hasina was blessed with a baby boy on 27 July who was later named Shajib Wajed, Joy. As the Pakistan Army often used to threaten Sheikh Jamal that they would hang him upside down, he, finding an opportunity, fled from the hospital and joined the freedom fighters. Finally, the victory day arrived. There was joy everywhere, but Bangabandhu's family was yet to be freed from captivity. The Pakistani occupation forces are still cordoning Bangabandhu's house and firing at people rushing over there chanting Joy Bangla, the invigorating slogan of the Bengalis. But they fled the next morning when the Indian army came to rescue the family. Sheikh Jamal returned home in the afternoon while Kamal returned home the next day. Nevertheless, the biggest anxiety of the family persisted. Bangabandhu was yet to be released from Pakistani prison, and they didn't know what that great moment would arrive and how. ম্যাম করছে এটা তোমরা যারা শুনেছো এতক্ষণ ধরে তারা কি কিছু বুঝেছো টেক্সটটা? মেয়েরা বুঝেছি। বুঝেছো? আমি যেখানে এই মুহূর্তে ডাউনলোড করলাম টেক্সটটা, আমি একটু পড়ে শোনাই। It was the night of 25 March 1971. ছিল 25 মার্চ রাতে 1971 সাল। There was a pool of quietness at Bangabandhu's home at Dhanmondi Road, Nong 32 throughout the day. তার মানে হচ্ছে 25 মার্চের সময়টার কথা বলছে। ওই সময় বঙ্গবন্ধুর বাড়ি যেটা 32 নম্বরে অবস্থিত, সেখানের অবস্থাটা বলছে। সেখানে কোয়াইটনেস ছিল, মানে হচ্ছে চুপচাপ ছিল, নীরব ছিল সেই বাসাটা। Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members could appear. Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members could apprehend that something tragic was going to happen. তার মানে apprehend মানে কি? সন্দেহ করা, মানে পূর্বাভাস পাওয়া, কোনো কিছু আগে থেকে জানতে পাওয়া, বুঝতে পারা। বঙ্গবন্ধু এবং তার ফ্যামিলি মেম্বাররা বুঝেছিল যে কোনো কিছু ট্রাজিক মানে হচ্ছে দুঃখজনক ঘটনা ঘটতে যাচ্ছে, ঘটতে যাবে। তারপর এখানে বলেছে কি গানশট লেখা বোঝা যাচ্ছে না। গানশটস ওয়ার হার্ড। গানশট মানে কি হচ্ছে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছিল, গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছিল অ্যারাউন্ড দ্য সিটি, শহরের চারপাশে। বঙ্গবন্ধু's eldest son Sheikh Kamal was out of home for forming barricade against the Pakistan army who had been killing people indiscriminately that night. Indiscriminately মানে হচ্ছে একেবারে
অগণিতভাবে মানুষদের যে হত্যা করছিল, সেজন্য সে সময় বঙ্গবন্ধুর বড় ছেলে বাড়িতে ছিলেন না, তিনি ব্যারিকেড তৈরি করার জন্য, বাধা তৈরি করার জন্য তখন বাইরে ছিলেন। তারপর হচ্ছে বঙ্গবন্ধু decided to send the girls of the family to a safer place for the night and he gave their responsibility to his son-in-law Mr. ওয়াজেদ মিয়া। আচ্ছা, এখন মিস্টার ওয়াজেদ মিয়া কে বলো তো? তোমরা কি জানো মিস্টার ওয়াজেদ মিয়া কে? সজীব ওয়াজেদ জয়ের বাবা, মানে শেখ হাসিনার স্বামী। হ্যাঁ, এখানে সন-ইন-ল না না ভাই, বোনের ওয়াইফ, বোনের হাজবেন্ড। তাই এখানে কি বলে, and he gave their responsibility, তার মানে মেয়েদেরকে একটা সেফার জায়গায় যাওয়ার জন্য তিনি মেয়েদেরকে কিন্তু বের করে দিলেন, এবং এই মেয়েদের তদারকিটা করবে কে? সন-ইন-ল, বোনের হাজবেন্ড, সন-ইন-ল জামাই, তাই তো? জামাই। হ্যাঁ, কার জামাই তাহলে? মিস্টার ওয়াজেদ মিয়া। এখানে কিন্তু ওয়াজেদ মিয়া কিন্তু আমি যতটুকু জানি সেটা কিন্তু শেখ হাসিনার হাজবেন্ড, ঠিক আছে? Bangabandhu's daughter Sheikh Hasina, who was expecting a baby soon, along with her sister Sheikh Rehana and her cousin Farida, were sent to a house at road number 15 Dhanmondi for that night. সে রাতে শেখ রেহানার সাথে এবং তার কাজিনের সাথে শেখ হাসিনাকে, তখন প্রেগনেন্ট ছিলেন, তখন তাকে নিয়ে যাওয়া হয় অন্য একটা বাসায়। সে বাসাটা ছিল ধানমন্ডি 15 নম্বর বাসায়। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা, এই ফজিলাতুন্নেসা যিনি ছিলেন তিনি কিন্তু তার সাথেই ছিলেন, মানে কার সাথে ছিলেন? মুজিবের সাথে ছিলেন, শেখ মুজিবের সাথেই ছিলেন। তিনি কিন্তু যান নাই, কিন্তু মেয়েদের পাঠিয়ে দিয়েছিলেন। জাস্ট বিফোর মিডনাইট, মধ্যরাতের আগে বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগাং ভাইয়া ওয়্যারলেস মানে কি? ওয়্যারলেসের মাধ্যমে। তিনি তো সশরীরে সেখানে যেতে পারেন নাই। তিনি সশরীরে না যে, আমরা যেমন মোবাইল ফোনে বলি না নির্দেশ দেই কাউকে, এরকম ওয়্যারলেসের মাধ্যমে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তোমরা মুক্তিযুদ্ধ ঘোষণা করো, আমি করেছি, তোমরা মুক্তিযুদ্ধ শুরু করে দাও। At the darkest part of that night, the Pakistan army surrounded his home and started firing at random. এখন এটার একটা, ওই রাতে সবচাইতে কালো মুহূর্ত কোনটা? যে পাকিস্তানি আর্মিরা তার বাড়ির চারদিক ঘিরে ফেলেছিল এবং তারা ফায়ারিং মানে হচ্ছে গোলাগুলি শুরু করেছিল। অ্যাট র্যান্ডম মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে। দ্য সিচুয়েশন এজিটেটেড বঙ্গবন্ধু মাচ। এজিটেটেড মানে কি? এখানে বিচলিত করা বা উত্তেজিত করা। অ্যান্ড হি আস্কড দেম টু স্টপ, এবং তিনি তাদের বলেছিলেন যে তোমরা বন্ধ করো। বাট সুন he was instructed to get ready to go with them, কিন্তু তার কথা না শুনে তাকে বলা হলো যে স্যার এখন আপনি আমাদের সাথে যাবেন। মানে কি? বঙ্গবন্ধুকে কিন্তু তখন গ্রেফতার করে ফেলে। বেগম মুজিব packed his necessary belongings, তখন বঙ্গবন্ধুর ওয়াইফ সবকিছু তার জিনিসপত্র প্যাক করে দিলেন। আফটার বঙ্গবন্ধু লেফট, যখন বঙ্গবন্ধু চলে গেলেন, she was at a loss. কে at a loss? বঙ্গবন্ধুর ওয়াইফ at a loss হয়ে গেল, কি করবে? what to do, where to go with her children, এই বাচ্চাদের নিয়ে তিনি কোথায় যাবেন, কি করবেন? however, being a supportive wife of the great leader, all through her life, she soon pulled up her mental strength, তার মানসিক শক্তি তিনি জোগাড় করলেন, যেহেতু তিনি সবসময় তার হাজবেন্ডকে তিনি কি দিয়েছেন? সাপোর্ট দিয়েছেন। but her anxiety continued till the end of the war, কিন্তু তার অ্যাংজাইটিটা কি ছিল? একেবারে কন্টিনিউ ছিল। কতক্ষণ পর্যন্ত? এই যে 9 মাস যে যুদ্ধ হলো, এই 9 মাসের যুদ্ধ পর্যন্ত কিন্তু তিনি খুব বিচলিত ছিলেন। তোমরা কি মেয়েরা শুনতে পাচ্ছ? জি মিস। তারপর এখানে আছে তোমাদের তো এরপরে আর কোনো ক্লাস আছে কি? Yes, ma'am. জি মিস। ক্লাস আছে। জি ম্যাম ক্লাস আছে। 11টা নিচে রাখি। হিস্টরি ক্লাস এরপর কি জানি ম্যাম, বায়োলজি আর হিস্টরি ক্লাস আছে। 12টা থেকে ক্লাস। সাইলা মিসের ক্লাস। আচ্ছা, 12টা থেকে। জি মিস 12টা থেকে। জি মিস। তারপর থ্রু তারপর জি মিস। her anxiety till the end of the war. তারপর the next day Begum Mujib had to leave house number 32 with her children and
আদার মেম্বার্স অফ হার হোম, তারপর তার বাড়ি থেকে চলে যেতে হলো। বেগম মুজিব আর সেখানে একা থাকেননি। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থস, কয়েক মাস তিনি কি করলেন, দে মুভড ফ্রম ওয়ান শেল্টার টু আনাদার ইন সার্চ অফ এ সেফার প্লেস। তারপর তারা কয়েক মাস এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরলেন নিরাপদ আশ্রয়ের জন্য। ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেসেস some people came forward to helping them while some refused to give them shelter for fear of their own safety. ওই কয়েক মাস তারা বিভিন্ন জায়গায় ছিলেন নিরাপদ আশ্রয়ের জন্য। তো কেউ কেউ নিরাপত্তা দিয়েছে, আবার কেউ কেউ কিন্তু নিরাপত্তা দেয়নি। when their provision ran short, provision এখানে কি খাবার দাবারকে বোঝাচ্ছে? Sheikh Kamal, who had already joined the liberation work, came to them in disguise and delivered some money. হ্যাঁ, যখন তাদের জিনিস মানে কেনাকাটা করার মতো আর্থিক অবস্থা আর ছিল না, তখন শেখ কামাল ছদ্মবেশে এসে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যায়। Some very close people also supported the family with money and food stuff. তাদের আরো কিছু ক্লোজ ফ্যামিলি মেম্বাররা তাদেরকে টাকা এবং খাবার দাবার দিয়ে সাহায্য করেছিল। So far the family members were ignorant about বঙ্গবন্ধু's condition. এখন ফ্যামিলি মেম্বাররা তো জানে না যে বঙ্গবন্ধুর অবস্থা কি, তাকে তো ধরে নিয়ে গিয়েছে, তারা জানে না। Suddenly they came to know that he was alive and had been taken to Pakistan. এবং তারা হঠাৎ জানতে পারেন যে বঙ্গবন্ধু জীবিত আছেন এবং তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। বেগম মুজিব started to keep contact with আওয়ামী লীগ leaders. তখন বেগম মুজিব কি করলেন, যে আওয়ামী লীগ লিডারদের সাথে যোগাযোগ রাখা শুরু করলেন। But soon the family was taken to Dhanmondi House Nong 18 by the Pakistan Army. কিন্তু তাদেরকেও পরবর্তীতে 18 নম্বর বাড়িতে ধানমন্ডির পাকিস্তান আর্মিদের দ্বারা নিয়ে যাওয়া হয় and kept under house arrest, এবং গৃহবন্দী করে রাখা হয়। ঠিক আছে। However, people would come to their home with valuable information in the disguise of vendors. Vendor অর্থ কি? এই যে যারা ভ্যান চালায় বা তোমার বিভিন্ন মালামাল বিক্রি করে, এরকম বিক্রেতা সেজে সেজে তাদের কাছে তথ্য সরবরাহ করত, ডিসগাইজ অর্থাৎ ছদ্মবেশে। Also some would throw pieces of waste paper with important information written on them. মাঝে মাঝে কাগজেও কিছু লিখে তারা থ্রো করত এবং সেটা কাগজ খুলে তারা পড়ত। In the month of May the same year, Pakistan Army set fire to Bangabandhu's Tungipara home in front of his parents. In the month of May, মে মাসে মানে ওই 71 সালেরই মে মাসে পাকিস্তান আর্মিরা ফায়ার সেট করে বঙ্গবন্ধু যে টুঙ্গিপাড়া বাসা আছে সেখানে, তার বাবা মার বাড়িতে, তাদের প্যারেন্টসের সামনেই, তার প্যারেন্টসের সামনে। A young man from the village protested the evil deed and was shot dead. একজন যুবক এটার বিরোধিতা করেছিল বলে তাকে হত্যা করা হয়। Both parents of Bangabandhu fell ill. তো বঙ্গবন্ধুর পিতামাতারা অসুস্থ হয়ে পড়লেন অক্টোবরে and admitted হলেন পিজি হসপিটালে। বেগম মুজিব এবং তার পরিবার তখন তাদের ফ্যামিলিকে দেখার জন্য অনুমতি পায় 2 or 3 times a week, মানে সপ্তাহে 2-3 বার যেতে পারবে 1 ঘন্টার জন্য। However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. তো তারা এই যে বাইরে যেত, এই বাইরে যাওয়ার কারণে তারা কি করতে পারতো, ফ্রিডম মুক্তিযোদ্ধাদের সাথে একটা যোগাযোগ রাখতে পারতো। বেগম মুজিব was extremely worried about her children. তো বেগম মুজিব তার সন্তানদের জন্য খুবই চিন্তিত ছিলেন, স্পেশালি her daughter শেখ হাসিনা। শেখ হাসিনার জন্য বেশি চিন্তিত কেন ছিলেন, কারণ বিকজ অফ her health condition, তার স্বাস্থ্য তো ভালো ছিল না, যেহেতু তিনি সন্তান সম্ভবা ছিলেন, তাকে নিয়ে তিনি বেশি চিন্তা করতেন। However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina. কিন্তু বেগম মুজিবকে কিন্তু তার ডটারের সাথে থাকতে দেওয়া হয়নি। When she was admitted to hospital, যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কাকে, শেখ হাসিনাকে। তারপর হচ্ছে বঙ্গবন্ধু's youngest sister pretending to be a hospital attendant. তার মানে বঙ্গবন্ধুর যে ছোট মেয়ে, সে ইয়াংগেস্ট, এখানে কি বলেছে, এখানে ইয়াংগেস্ট সিস্টার, বঙ্গবন্ধুর বোন,
ছোট বোন, বঙ্গবন্ধুর ছোট বোন অ্যাটেন্ডেন্ট হিসেবে, মানে হচ্ছে যে সরকারের হাসপাতালে নার্স বা অন্য কোনো ছদ্মবেশে নিয়ে তারপর সে আর কি হাসপাতালে প্রবেশ করে and looked after her niece এবং তার ভাতিজিকে দেখাশোনা করেন। শেখ হাসিনা was blessed with a baby boy on 27 July who was later named সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনা তখন যে ছেলেটা হচ্ছে 27 জুলাই তার নাম রাখা হয়েছে সজীব ওয়াজেদ জয়। as the Pakistan army often used to threaten Sheikh Jamal that they would hang him upside down, তার মানে হচ্ছে কি as the Pakistan army শেখ কামাল নাকি শেখ জামালকে ভয় দেখাতো যে তাকে আপসাইড ডাউন ঝুলিয়ে রাখা হবে, অর্থাৎ আপসাইড ডাউন কি পা উপরে মাথা নিচে। ফাইন্ডিং অ্যান অপরচুনিটি fled from the hospital and joined the freedom fighter, তখন ওখান থেকে কি করে সে ওখান থেকে হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং ফ্রিডম ফাইটারদের সাথে জয়েন করে। ফাইনালি দ্য ভিক্টরি ডে অ্যারাইভড, তো জয়ের দিন আসে অবশেষে। there was joy everywhere, চারদিকে আনন্দ, but বঙ্গবন্ধু's family was yet to be freed from captivity, কিন্তু বঙ্গবন্ধুর পরিবারগুলো কিন্তু তখনও গৃহবন্দী অবস্থায়। the Pakistani occupational forces were still cordoning বঙ্গবন্ধু's house and firing at people rushing over there chanting জয় বাংলা, মানে যারা এই জয় বাংলা শব্দগুলো উচ্চারণ করতো কথাগুলো উচ্চারণ করতো তাদেরকে তারা হত্যা করার জন্য অগ্রসর হতো, যারা তখন ক্ষমতায় ছিল আর কি। the invigorating slogan of the Bengalis, but they fled the next morning when the Indian army came to rescue the family, কিন্তু পরবর্তীতে তারা সেখান থেকে পালিয়ে যায় যখন ইন্ডিয়ান আর্মি তাদেরকে রেস্কিউ করতে আসে। শেখ জামাল returned home in the afternoon, শেখ জামাল রিটার্ন করে আফটারনুনে, while শেখ কামাল returned home the next day, এবং তারপরের দিন শেখ কামাল রিটার্ন করে। nevertheless the biggest anxiety of the family persisted, বঙ্গবন্ধু was yet to be released, তার মানে হচ্ছে ছেলেরা তো ফিরে আসলো, এখন বাবা তো ফিরে আসে নাই, তাহলে সেটা একটা বড় একটা সমস্যা ছিল যেটা তখন পর্যন্ত কিন্তু বিদ্যমান ছিল, কারণ বঙ্গবন্ধুকে তখনও কিন্তু মুক্তি দেয় নাই, উনি কিন্তু স্বাধীনতার পরে স্বদেশ প্রত্যাবর্তন হয় 10 জানুয়ারিতে। ঠিক আছে, তারপর হচ্ছে yet to be released from Pakistan prison and they did not know when that great moment would arrive and how, তার মানে 1971 সালের 25 মার্চে যুদ্ধটা শুরু হয়েছিল এবং সেটা তো কন্টিনিউ করেছে 16 ডিসেম্বর পর্যন্ত, এবং বঙ্গবন্ধু ততদিন পর্যন্ত পাকিস্তানের কারাগারেই ছিল পাকিস্তানে, এবং স্বাধীনতা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমরা স্বাধীনতা অর্জন করি 10 জানুয়ারিতে তিনি কিন্তু তখন পাকিস্তান থেকে রিটার্ন করেন। তো এটা হচ্ছে এটার কাহিনী। তো তোমাদের কাছে যারা বই পেয়েছো তারা কষ্ট করে কোশ্চেন আনসার গুলো একটু করার চেষ্টা করো, আর যারা বই পাও নাই তাদের জন্য কোশ্চেন আমি কিভাবে দেখাবো সেটাই। এখন তোমরা কি কোশ্চেন গুলো লিখে নিবে? যারা বই জি মিস, আপনি কোশ্চেন গুলো দেন লিখে নি। জি মিস। আমি বলি তাহলে। মিস আপনি মুখে, আচ্ছা আমি মুখে বলি, জি মিস। বা আমি স্ক্রিন শেয়ার করে দেখে লিখতে পারি কিনা। আমি স্ক্রিন শেয়ার করে লিখে দেন। জি মিস। শেয়ার করি। Why was the family আসেনি কেন আবার, কি যে যন্ত্রণা। Why was the family anxious? ম্যাম এগুলোকে আমরা হোমওয়ার্ক করে রাখবো। তোমরা টেক্সট ছাড়া আসলে হোমওয়ার্ক করাটা কঠিন হয়ে যাবে, কারণ এটা তো দেখতে ম্যাম বই ছাড়া হোমওয়ার্ক কিভাবে করব? এটাই তো, তোমরা একটু কষ্ট করে এই যে পিডিএফটা ডাউনলোড করো। আমি এখানে এই মুহূর্তে পিডিএফ করেছি, পিডিএফ ডাউনলোড করে নিয়ে তোমাদের পড়ালাম। ঠিক আছে, ওর জন্য আর কি সমস্যা মিস ওই অ্যাপই তো আসে না মোবাইলে। তাই এনসিটিপি 2020 দিয়ে তুমি গুগল থেকে ডাউনলোড করতে পারবা। এনসিটিপি একটু আমার কাছে লিংক থাকলে দিয়ে দিও। আর বইটা অবশ্যই বাড়ি থেকে না সংগ্রহ করার চেষ্টা করো, কিছু করার নাই তো বাবা, কি করবো এখন বলো, আমরাই তো বিপদে পড়ে গেছি, কারণ আমরা তো বই পাইনি।
বইটা আমরাও তো কবে করব পাবো? কিন্তু বই তো চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, বইটা change করতে হবে। আমি তো জানি না যে বই change আমি করা। হাজারে বই কিনে সাথে পাবো। এখন এটা গেলে পরে বুঝতে পারবা, তার আগে তো আমি কেন মিস স্কুল থেকে বই দেওয়া হবে না? নিতে হবে নাহলে সরকার থেকে কোনো বই দিচ্ছে না, ওই যে আবার ক্যাপিটাল এটা আবার কিরকম? সরকার থেকে মানে ওরা তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে, বুঝছো না? ওরা তো আর ইয়া করছে না। আমার এখানে সব ক্যাপিটাল লেটার আসতেছে। আচ্ছা যাই হোক, আমি বলি আমরা কি নতুন where did বঙ্গবন্ধু এখানে প্রায় সময় আসতে পারে, যে কোনো সময় আমারও নেট ইয়া হয়ে যেতে পারে। আচ্ছা তোমাদের তো 12টা থেকে ক্লাস আছে, মেয়েরা আমি একটু বলি, তোমরা একটু লিখে নাও। where did বঙ্গবন্ধু send the girls on that night? বুঝেছো? মিস কোশ্চেনটা আরেকবার where did বঙ্গবন্ধু send the girls on that night? where did বঙ্গবন্ধু মিস শোনা যায় না। মিস শোনা যায় না। মিস প্রবলেম হতেছে অনেক, শোনা যাচ্ছে না। send the girls, তোমাদের তো এরপরে ক্লাস আছে। send the girls that night. কি যে একটা পরিস্থিতি, that NIGHT that night. আচ্ছা আপাতত মেয়েরা আর তো বেশি সময় নাই, আর 2 মিনিট আছে মনে হয়। এখন এরপর তো তোমাদের নতুন করে আবার ক্লাস হবে। আপাতত তোমরা এই দুটো প্রশ্নই করতে থাকো, আমি আরেকটা প্রশ্ন দিতে পারি কিনা দেখি। আরেকটা প্রশ্ন মিস আর দেওয়া লাগবে না, এটাই শেষ। আচ্ছা তাহলে তোমরা এই দুইটা প্রশ্ন আপাতত করো, আর নেক্সট ক্লাসে দেখি কি করা যায়, ঠিক আছে? বইটা একটু সমাধান করার চেষ্টা করো, ঠিক আছে? আমরা এগুলা পুরো এই দুইটা কোশ্চেন কি হোমওয়ার্ক করে নিয়ে আসবো, মানে অ্যানসার লিখে? তোমার কাছে তো বই নাই, হোমওয়ার্ক কিভাবে করবো? হোমওয়ার্ক কিভাবে করবা আর নিয়ে আসবা কোথায়? নিয়ে আসতে হবে না, মিস আমাদের কি স্কুল থেকে আর বই দিবে না? করবা মিলাবো আমরা, ঠিক আছে? ওখানে মিলাবো। তুমি যখন বলবে তখন এসে মিলাবে, একজন বললেই হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা বাবা, তোমাদের এই ক্লাস শুরু হয়ে যাবে, তো সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর বইটা কালেকশন করো, আমিও দেখি কালেকশন করার চেষ্টা করবো। ওকে আচ্ছা মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।